লেখা চিঠিটা ডাক বাক্সে রাখো। নমস্কার বন্ধুগণ, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমি অনেক ভালো আছি, সুস্থ আছি। তো গেট আপ দেখে বুঝতেই পারছো কোথায় যাচ্ছি, মানে কোথাও বেরোচ্ছি আজকে একটু দাদার সাথে। আরও কিছু বন্ধু বান্ধবরা সবাই মিলে, বন্ধুর ভাই সবাই আছে। তো কোথায় যাব কোনো প্ল্যান নেই, এখন বেরিয়ে ডিসাইড হবে কোথায় যাব। তো দেখা যাক কোথায় যাওয়া হয়, আর তোমরা সবটা দেখতে থাকো, অবশ্যই জানিয়ে দেবো কোথায় যাচ্ছি। তো আমাকে কেমন লাগছে আমার পুরো লুকটা তোমরা দেখো। এই যে আমি আজকে ফুল রেডি হয়ে আমি আজকে একটু ট্র্যাডিশনাল ট্রাই করলাম। আর কোথাও বেরোনোর কথা শুনলেই দেখো আমাদের মানে বৃষ্টি মাস্ট, আমার প্ল্যানিংয়ে বৃষ্টি থাকবেই কোথাও বেরোনোর সময়। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি। আমাদের ডিসাইড হলো ফাইনালি আমরা যাব মিউজিয়াম। আর মিউজিয়ামে আমরা চলে এসেছি, সামনেই আছি। তো চলো ভিতরে গিয়ে দেখাচ্ছি কি আছে। তো যদি আমরা ক্যামেরা এলাও করে তাহলে দেখাবো, না হলে দেখাতে পারবো না। আর এখানে আছে হচ্ছে আমার বান্ধবী আর ভাই। তো চলো ভেতরে দেখাচ্ছি। তো গাইস, এখানে আমরা সবাই মিউজিয়ামের ভেতরে ঢুকে গেছি। আর একটা কথা জানিয়ে দিই, মিউজিয়ামের ভেতরে কিন্তু ক্যামেরা অ্যালাউড না। তাও আমরা অনেকটা চেষ্টা করেছি তোমাদের দেখানোর জন্য, লুকিয়ে লুকিয়ে ভিডিও করার। তো এখানে অনেক কিছুই রয়েছে দেখার মতো, অনেক আগেকার দিনের বিভিন্ন রকম ছবি বা বিভিন্ন রকম লেখা, সেগুলো সব রয়েছে, সেগুলোই দেখালাম। আর এখানে দেখতে পাচ্ছ এগুলো কিন্তু আসল হাড়, মানে আসল প্রাণীর হাড় যেগুলো আমরা দেখাচ্ছি। এইগুলো হচ্ছে জীবাশ্ম। আর এটা হচ্ছে একটা ডাইনোসরের হাড়। অনেক কিছুই দেখেছি, বাট সেগুলো সবকটা তো সেইগুলো মনে করতে পারছি, সেগুলোই বলছি। এগুলো হচ্ছে দেখে মনে হচ্ছিল যে এগুলো সত্যিকারের, বাট আদেও বুঝতে পারছিলাম না এগুলো সত্যিকারের কিনা। কিন্তু গায়ের এদের লোম বা বিভিন্ন রকম হাড়, লেজ, এইগুলো দেখে বোঝা যাচ্ছিল যে সত্যিকারের। আবার কিছু কিছু দেখে মনে হচ্ছিল যে সত্যিকারের না, এগুলো মানে কোনো রকম শোপিস বসিয়ে রাখা হয়েছে। বুঝতে পারছিলাম না যে কি অ্যাকচুয়ালি। কিছু কিছু দেখে সত্যিই মনে হচ্ছিলো যে খুব সত্যিকারের, যেমন এই গরিলাটা, এটাকে দেখে মনে হচ্ছিলো সত্যিকারের। এইগুলো কিন্তু সবকটা রিয়েল, যেগুলো দেখাচ্ছি এই কঙ্কালগুলো, এইগুলো সবকটা দেখে মনে হচ্ছিল রিয়েল। আর এদেরকে বিভিন্ন রকমভাবে মেনটেন করার জন্য বিভিন্ন রকম লোক রাখা থাকে, বিভিন্ন রকম কেমিক্যাল দিয়ে এদেরকে রাখা হয়েছিল, আমরা যেগুলো দেখে বুঝতে পারছিলাম। তো অনেক কেমিক্যালই দেওয়া ছিল গায়ের মধ্যে। এই হাড়গুলো কিন্তু অ্যাকচুয়ালি হাড়, এগুলো দেখা যাচ্ছে না, এর উপরে কিন্তু রং করা রয়েছে, যেগুলো আমরা দেখে বুঝলাম। তো সেই জন্য এগুলো এখনও ঠিকঠাক রয়েছে। আর তার দিয়ে কিন্তু বাঁধা রয়েছে। এই যে এইটা দেখতে পাচ্ছ, এইগুলো না অনেক আগেকার পেন্সিল রয়েছে, তারপরে এখনকার পেন্সিল রয়েছে, সেই পেন্সিলগুলোই দেখা যায়। এইগুলো হচ্ছে আগেকার পেন্সিল। আর এখানে এই যে ইয়েলো কালারের যেটা, ওটা এখনকার পেন্সিল। তো বন্ধুরা, এটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পানি ফল। আগে পানি ফল কেমন ছিল আর এখন কেমন হয়ে গেল তোমরা দেখো। এটা আশা করি তোমরা সবাই জানো, এটা হচ্ছে কাঠবাদাম। এটা রেড কালারের হয় অরিজিনাল, এখন শুকিয়ে গিয়ে এরকম কালার হয়ে যায়। এটা এখনো এরকমই দেখতে আছে। এগুলো বিভিন্ন শস্য দানা। শস্য, ফল, অনেক কিছুই সংরক্ষণ করে রাখা আছে। লাউ, কুমড়ো, কিন্তু এগুলো কেন আছে আমি বুঝলাম না সত্যি। কারণ লাউ কুমড়ো তো আমরা এমনিই দেখে থাকি, তো বোঝা গেল না কেন। বিভিন্ন রকম ডাটা, তো জানি না কেন। আশা করছি এগুলো অন্য রকম কিছু বা অন্য কিছু জাতের। আর এখানে ঢুকলাম, এখানে বিভিন্ন রকম সামুদ্রিক কীট দেখতে ঢুকেছি। তো যেমন চিংড়ি মাছ, অনেক কিছুই দেখলাম। আর এখানে না অনেক কিছু রিয়েলিস্টিক করে দেখানো রয়েছে। অ্যাকচুয়ালি দেখে তোমরা ধরতেই পারবে না যে এগুলো আসলে রিয়েল না। এই যে বন জঙ্গলগুলো করা রয়েছে না, পাতা ফাতা, এগুলো দেখে বোঝাই যাচ্ছিল না যে এগুলো আসলে রিয়েল না ফেক। তো অনেক খুঁটিয়ে অনেকটা দেখার পরে বোঝা গেছে যে না, এগুলো রিয়েল না, এগুলো সবকটা ফেক। গাছ পাতা সবই ফেক, বানানো হয়েছে ওইভাবে যে যাতে রিয়েলিস্টিক মনে হয়। তো এই যে সব কিছুই দেখাচ্ছি, ভিতরে বিভিন্ন রকম পশু পাখি অনেক কিছুই দেখার মতো রয়েছে। তো একদিনে মোটামুটি মিউজিয়াম কভার করার মতো না, আরও অনেক কিছুই ছিল। সেগুলো যদি সব দেখতে হতো তাহলে আমাদের পুরো রাত কভার হয়ে যেত। কারণ অনেক কিছু ছিল, দেখতে দেখতে পা ব্যথা হয়ে গেছিলো হেঁটে হেঁটে। লাস্টে আমরা বললাম যে না, বেরিয়ে আসি এবার, অনেকক্ষণ হয়েছে। তো এই জিনিসগুলো দেখার পরেই আমরা বেরিয়ে এসেছিলাম। তো গাইস, আমরা চলে এলাম ফাইনালি মিউজিয়াম থেকে বেরিয়ে। কোথায় এটা? প্রিন্সেপ ঘাট।
বলতেও পারে না গাইস, বলতেও পারছি না। একটু অ্যাকশন মারতে গেছিলাম না, এই জন্য ভুলে গেছে। এখন যাচ্ছি আমরা প্রিন্সেপ ঘাট, দেন ওখান থেকে ইচ্ছে আছে বাবুঘাটে যাওয়ার, ওখানে সন্ধ্যা বাবুঘাটে আরতিটা সন্ধ্যা দেখার। আরতিটা দেখার। সন্ধ্যা আরতি যদি টাইম মতো আমরা দেখতে পারি তাহলে কপাল খুব ভালো, আর যদি না দেখতে পাই ট্রেন ধরে বাড়ি চলে যাবো। দেখা হচ্ছে। এটা আমরা হাঁটতে হাঁটতে চলে এলাম আকাশবাণী ভবন। এই যে আকাশবাণী ভবন, আমরা এখন হেঁটেই যাচ্ছি, আমাদের রাস্তা শেষ হয়নি। আমাদেরকে অনেকটা দূরে বাস থেকে নামিয়ে দিয়েছে, লাথি মেরে ফেলে দিয়েছে আমাদের বাস দিয়ে, ওই জন্য আমরা এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি। এ বোন, আমাদেরকে বাস দিয়ে কীভাবে নামিয়ে দিয়েছে? লাথি মেরে নামিয়ে দিয়ে, লাথি মেরে। ধাক্কা মেরে ফেলে দিয়েছে। কিভাবে নামিয়েছে? ধাক্কা মেরে ফেলে দিয়েছে। তোমাদের যেমন কিভাবে নামিয়েছে ভাই? ধাক্কা মেরে। তো এখন আমরা এই রাস্তা ধরে এগিয়ে যাব। আমরা হাঁটি হাঁটি পায়ে গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছি সবাই উদ্দেশ্যে, মানে প্রিন্সেপ ঘাটের উদ্দেশ্যে। গুগল ম্যাপে যেতে হবে না কোথাও, গুগল ম্যাপ বলছে বাড়ি যাবো। ঠিক আছে, গুগল ম্যাপ করছে, এখন ফোনটা রাখছি, ভিডিও পরে করবো, টাটা। তো গাইজ আমরা চলে এলাম ফাইনালি প্রিন্সেপ ঘাট। আমাদের হাতে খুব বেশি টাইম নেই, আধ ঘন্টা সময় আছে, আর আধ ঘন্টার মধ্যে আমরা কিছুটা সময় বসবো, আধ ঘন্টা পরেই আমাদের ট্রেন আছে, ট্রেনে উঠে আমরা ঘর চলে যাব। তোর যদি হঠাৎ সন্ধে তোমার দেখা আমার সঙ্গে মুখোমুখি আমরা দুজন। এটাই সেই জায়গা যেখানে সন্ধ্যাবেলা করে আরতি হয়। যাই না আজ আমরা সকালে আসে কিনা আরতি দেখো, তোর যদি দেখা যাক। হঠাৎ এখানে তোমার পোস্টিং পরে ওদের বোর্ড দাঁড়িয়ে রয়েছে, সামনে ভিউটা দেখো সন্ধ্যাবেলার, মানে সূর্য ডোবার ভিউটা। এটাই হচ্ছে গঙ্গা মাতা, এনার উদ্দেশ্যেই উদ্দেশ্যেই গঙ্গা আরতি করা হয়। এই যে মা গঙ্গা দেবী, গঙ্গা আরতির জন্য এখানে সিট পেতে দিয়েছে। আর শীতকালে গঙ্গা আরতি হয় 5:30 থেকে, আর গরমকালে হয় 6:30 থেকে। এই জায়গাটায় গঙ্গা আরতিটা হয়, এই জায়গাটা। এই যে লোকজন সব বসে রয়েছে, এখানটায় আপনার আরতি হয়। তো আমরা প্রিন্সেপ ঘাট থেকে বেরিয়ে গেছি, একটুখানি বসলাম। প্রিন্সেপ ঘাটে বেকার বসা দেখার কিছু নেই, সানসেটটা হলো সেটাই দেখলাম। আর নৌকাটা চড়ার ইচ্ছা ছিল, বাট উঠতে আর ইচ্ছে করছে না, অনেকটাই রাত হয়ে গেছে। আর ফিস অনেক বলছে নৌকা চড়ার, মানে কত বললো? 400 টাকা। তো যাই হোক, ওই জন্য নৌকাটা চড়িনি। আর এই এবার বাড়ি যাবো। তো আজকে ভিডিওটা এতদূরই থাকলো। যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক করে দিও, আর কমেন্টে জানিও কোন পার্টটা ভালো লেগেছে। আর প্রিন্সেপ ঘাট বা মিউজিয়াম যে কোনো বিষয়ে যদি কোনো ইনফরমেশন জানা হয় তাহলে অবশ্যই কমেন্ট করো, আমি অবশ্যই কমেন্টে রিপ্লাই করবো। তো চলো, আজকের ভিডিওটা এতদূরই রইলো, টাটা।